وقال تعالى إنا أعطيناك الكوثر মহান রব্বুল আলামিন সূরা কাউসারে প্রথম আয়াত বললেন ইন্না নিশ্চয় আ'তাইনাকাল কাউসার আমি তোমাকে কাউসার দান করেছি আমি তোমাকে কাউসার দান করেছি এরপরে আয়াতে আল্লাহ তাআলা বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার সুতরাং তুমি নিজ প্রতিপালকের প্রতি সন্তুষ্ট অর্জনের জন্য নামাজ পড়ো রব্বিকা ওয়ানহার এবং তোমার রবের প্রতি সন্তুষ্ট হয়ে কুরবানি করো কে বলছেন মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তোমরা নামাজ পড়ো এবং আল্লাহর রাস্তায় কুরবানি করো এখন আমরা অনেকেই কুরবানি করতেছি ঠিকই কিন্তু আল্লাহ তাআলা প্রথম যে ওয়ার্নিংটা দিলেন যে রিমাইন্ডারটা আমাদের দিলেন যে আদেশটা আমাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন সেটা হচ্ছে নামাজের আদেশ সেটা কিসের আদেশ নামাজের আদেশ কিন্তু আমরা সকলে এই কুরবানির ব্যস্ততায় পড়ে অনেকেই নামাজটাকে ভুলে যাচ্ছি ঠিক না দেখুন হাটের দিকে তাকান যারা কুরবানির গরু বিক্রি করার জন্য আসতেছে ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ ভালো কাজ তাহলে এই ভালো কাজের জন্য যেই পা বাড়াবে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন সুবহানাল্লাহ তো কুরবানির গরু বিক্রি করতে এসে অনেকে কিন্তু নামাজ কালাম করতেছে ঠিক না নামাজ কালাম কি করতেছে পড়ানো কিন্তু যে আমার রাস্তায় কুরবানি দিবেন সন্তুষ্ট অর্জনের জন্য সেই ব্যক্তির কি করতেছে সেই ব্যক্তি কুরবানি গরু কিনতে যাচ্ছে অনেকেই যাচ্ছে অপবিত্র অবস্থায় যাচ্ছে আবার দ্বিতীয়ত নামাজ কালামের ধার প্রান্তেও যাচ্ছে না যাচ্ছে না তাহলে দেখুন তার কি মন মানসিকতা আসলে কি আল্লাহর রাস্তায় কুরবানি সন্তুষ্ট অর্জনের জন্যই করতেছে এটা কি বোঝা যাচ্ছে তাকে দেখে বোঝা কেন যাচ্ছে দেখুন ইব্রাহিম আলাইহিস সালামের সময় যে কুরবানি দিয়েছেন তিনি আল্লাহর হুকুম পালন করেছে কি করে নাই করেছে কিন্তু তাহলে আমি আপনি যে কুরবানি দিচ্ছি অবশ্যই আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই কুরবানি দিচ্ছি তাহলে আমাদের যে কুরবানির উদ্দেশ্যে আল্লাহ তাআলাকে রাজি খুশি করব এই একক আমল নিয়ে আমরা দৌড়াচ্ছি এর থেকে যে উত্তম একটি আমল রয়েছে আল্লাহ তাআলার হুকুম ফরজ নামাজ এই নামাজের দিকে ভ্রুক্ষেপ করতেছি না আমরা এই নামাজকে অসতভাবে গ্রহণ করতেছি না বিদায় আমাদের কুরবানিটাও নরমাল হয়ে যাচ্ছে এই দিকে আমরা খেয়াল করতেছি না ঠিক কিনা এই দিকে খেয়াল করতেছি না আল্লাহ তাআলা বলতেছেন ফাসাল্লি তোমরা নামাজ পড়ো এরপরে রব্বিকা ওয়ানহার আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করো তাহলে এখান থেকে আল্লাহ তাআলা প্রথমে নামাজের কথা বলেছেন ঠিক কি না নামাজের কথা বলেছেন তারপরে বলেছেন আল্লাহর রাস্তায় কুরবানি করো আল্লাহর রাস্তায় কুরবানি করা এটা কি ওয়াজিব এটা কি ওয়াজিব কুরবানি করা এটা ওয়াজিব আমল অনেক উলামা একরাম বলেছেন সুন্নাহ যাই হোক কিন্তু নামাজ নিয়ে কিন্তু মত পার্থক্য নাই নামাজ নিয়ে কি কোনো মত পার্থক্য রয়েছে না নামাজ নিয়ে কিন্তু কোনো মত পার্থক্য নাই সেই ক্ষেত্রে সময় পাওয়া যায় নামাজ নিয়ে কোনো মত পার্থক্য নাই তাহলে নামাজ নিয়ে অবশ্যই আমাদের নামাজকে গুরুত্ব দিয়ে আমাদের এই কুরবানিকে সফল করতে হবে ঠিক কিনা নামাজকে আবার দেখুন আমি যদি বলি ঈদের দিনের ঘটনা ঈদের দিনের যে কোরবানির যে আমরা ব্যবস্থা করি ঈদের দিনে যে কোরবানির সাথে আমরা মিশে থাকি ঈদের দিনে লক্ষ্য করলে অনেকেই গরু মানে কোরবানির যে গোশত কাটা মোছা এই কাজ নিয়ে আমরা অনেকেই ব্যস্ত থাকি কিন্তু আযান যে দিচ্ছে এই আযানের গুরুত্ব করতেছি না ঠিক কিনা কিন্তু কি ছিল তার নিজেই আযান দিয়েছে যে কোনো এক থেকে দুইজন তিনজনকে এখানে রেখে যে আমরা নামাজ পড়ে আসি তোমরা কাজ করো পরবর্তী সময় তোমরা নামাজ যাবে এরকম কিন্তু সিস্টেম অবলম্বন করার দরকার ছিল কিন্তু আমরা কিন্তু এটা করি না আল্লাহ তাআলার প্রকৃত আমল আত্মার যে একক আমল সবচেয়ে উত্তম আমল সেটা হচ্ছে নামাজ সেটা কি নামাজ দেখুন প্রত্যেকটা ফরজের পাশাপাশি আল্লাহ তাআলা নামাজের কথা উল্লেখ করেছেন বিশেষ করে নামাজের কথা উল্লেখ করেছেন কারণটা হচ্ছে নামাজকে উল্লেখ করার কারণটা হচ্ছে নামাজের গুরুত্ব দেওয়া নামাজের গুরুত্ব দেওয়া অন্য জায়গায় বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত আগে নামাজের কথা আছে না নাই নামাজের কথা কিন্তু আছে
দেখেন প্রত্যেকটা বিধানের ক্ষেত্রেই আল্লাহ তাআলা নামাজকে রেখে দিয়েছিলেন। কারণটা হচ্ছে নামাজ ছাড়া যে কোনো আমল করেন না কেন সেই আমলটা স্ট্রং হয় না, শক্তিশালী হয় না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আগে নামাজকে গুরুত্ব দিতে হবে। নামাজকে গুরুত্ব দিয়ে তারপর আমাদের কোরবানির জন্য প্রস্তুত নিতে হবে। এখন আপনারা যে নামাজ পড়তেছেন না, বলবো যে নামাজ কোরবানি হচ্ছে না, তা নয়। কোরবানি হচ্ছে একক আমল, আর নামাজটা হচ্ছে আরেক আমল। আপনার কোরবানি দেওয়া অজিব হয়েছে, সামর্থ্য হয়েছে, কিন্তু কোরবানি দিচ্ছেন না, এর জন্য আপনি কোরবানি না দেওয়ার যে গুনাহটা, এই গুনাহটা আপনার হচ্ছে, ঠিক কিনা? সেই গুনাহটা আপনার হচ্ছে, কিন্তু আপনি যে নামাজ পড়তেছেন না, এই গুনাহটাও আপনার হচ্ছে। অর্থাৎ দুইটা গুনাহ আপনি করে ফেলতেছেন। এখন নামাজ পড়তেছেন না দেখে যে আপনি বলবেন যে হুজুর বলেছেন যেহেতু নামাজ পড়তেছি না তাহলে কোরবানি তো শক্তিশালী হচ্ছে না, আবার কবুল হচ্ছে কিনা এটা বলা যাচ্ছে না, তাহলে আমি কোরবানি দেবো না। যেদিন নামাজ পড়বো সেই দিন আমি কোরবানি দেবো, তা করবেন না। কারণটা হচ্ছে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া, এটা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট লক্ষ্যেই কোরবানি দিচ্ছেন। কিন্তু এই কোরবানি দেওয়ার পাশাপাশি আপনাকে যে ঈমান আনার পরে যে আমলটা রয়েছে সেটা নামাজ, এই নামাজেরও গুরুত্ব দিতে হবে। এই নামাজেরও গুরুত্ব দিতে হবে। তাছাড়া আপনার কোরবানিটা আল্লাহর রাস্তায় দিচ্ছেন ঠিকই, কিন্তু আত্মতৃপ্তি না কোরবানি দিতে পারতেছেন না। দেখবেন, আপনি খেয়াল করে দেখবেন, যারা নামাজ কালাম পড়ে না, যারা নামাজ কালাম না পড়ে শুধু কোরবানি দৌড়াচ্ছে, তারা শুধু দৌড়াচ্ছে পর্যন্ত। এখানে অনেক ওলামায়ে বলেছেন যারা নামাজ কালাম না পড়ে কোরবানির দিকে ছুটতেছেন, আমি বলবো তারা কোরবানির ঈদের গোশত খাওয়ার লক্ষ্যে ছোটাছুটি করতেছেন, আল্লাহকে সন্তুষ্টের লক্ষ্যে কোরবানি দিচ্ছেন না। অনেক ওলামায়ে বলেছেন। যেহেতু এখানে সন্দেহ রয়েছে, সেক্ষেত্রে আগে নামাজকে প্রায়োরিটি দিতে হবে, গুরুত্ব দিতে হবে, ঠিক না? আগে নামাজকে গুরুত্ব দেন। যেহেতু আল্লাহ তাআলা এই কোরবানির আয়াতে বলেছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা আগে নামাজ পড়ো, তারপর হচ্ছে আল্লাহর রাস্তায় কোরবানি করো। আর যাই বলছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সলাতি, নামাজ, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ, আমার আখিরাত সকল কিছুই হচ্ছে আল্লাহ তাআলার জন্য, ঠিক না? কে বলছেন? মহান রব্বুল। এখানেও কিন্তু কোরবানির কথা বলেছেন, আবার প্রথমেই নামাজের কথা বলেছেন, ঠিক কিনা? তাহলে নামাজকে আমাদের আগে গুরুত্ব দিতে হবে, নামাজকে গুরুত্ব দিতে হবে। আমি কিন্তু আয়াত দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, তবুও যদি আপনারা কোরবানির দিকে ছুটে নামাজকে আপনারা অবহেলা করেন, তাহলে আপনার কোরবানিটা হওয়ার সন্দেহ অন্তর্ভুক্ত হয়ে থাকবে, সন্দেহের অন্তর্ভুক্ত হয়ে থাকবে। আবার অনেকেই বলবেন যে হুজুর নামাজের কথা সবসময় তো বলেন, যে কোরবানিকে ঘিরেই কথা বলেন। আমি কোরবানিকে ঘিরে কথা বলতেছি না, কোরবানিকে ঘিরে কথা বলতেছি না। আমি কিন্তু আয়াত যে আপনাদের সামনে বললাম, সেই আয়াতের মধ্যে কোরবানির কথা বলা হয়েছে, নামাজের কথা বলা হয়েছে। তবে নামাজকে আগে গুরুত্ব দিয়েছে। কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সকল কিছুই মহান রব্বুল আলামিনের জন্য। বোঝা গেল কি গেল না? বুঝা গেল না? এখানে নামাজের কথা বলেছে, এরপরে কোরবানির কথা বলা হয়েছে। সকল কিছু যদি আল্লাহ তাআলার জন্য হয়, তাহলে আমরা আগে কি করব? নামাজকে গুরুত্ব দেব। দেখুন নামাজ আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। আমি তো রমজানের যে ওয়াজ নসিহত করেছি, রমজানের ভিতরে কিন্তু নামাজের কথা অনেকবার বলেছি, ঠিক কিনা? অনেকেই রমজানের মাসে রোজা রাখে কিন্তু নামাজ কালাম পড়েন না, তাদের ব্যাপারে কিন্তু কথা বলেছি। কারণ নামাজটা হচ্ছে আমাদের প্রতিনিয়ত, প্রত্যেকটা দিনে আমাদের জন্য এই আমলটা অব্যাহত থাকে, ঠিক কিনা? আর কোরবানি প্রতি বছর একবার আসে, ঠিক কিনা? কথা বলেন আমার সাথে, কোরবানি প্রতি বছর একবার আসে। আর নামাজ হচ্ছে প্রতিনিয়ত, প্রত্যেক দিন নামাজের পরীক্ষা আমাদের রয়ে গিয়েছে, ঠিক কিনা? নামাজের পরীক্ষা প্রতিনিয়ত, তা 5 বার, দৈনিক 5 বার নামাজের পরীক্ষা রয়েছে আমাদের, নামাজের হুকুম করেছে। কিন্তু কোরবানি কিন্তু বছরে একবার আসে।
আর এই কুরবানিকে আল্লাহর রাস্তায় সফল কাম হওয়ার জন্যই আল্লাহ তাআলা কি করলেন, নামাজের কথা আবার উল্লেখ করলেন যে হে বান্দা, তোমরা তো কুরবানি করবে আমার সন্তুষ্টির জন্য, আমি আল্লাহ তোমাদের কুরবানি কবুল করব। যেহেতু তুমি আমার জন্য কুরবানি করতেছো, তাহলে তোমরা পাশাপাশি নামাজকে বেশি গুরুত্ব দাও, নামাজকে গুরুত্ব দাও, কারণ নামাজ হচ্ছে তোমাদের ইবাদতের হচ্ছে খুঁটি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো এরপর আল্লাহর রাস্তায় রব্বিকা ওয়ানহার, কুরবানি করো। আমার কথা কি বোঝাচ্ছে? আমার কথা যদি বুঝে থাকেন তাহলে নামাজের গুরুত্ব দেন। দেখুন নামাজকে কেন আমি প্রায়োরিটি দিচ্ছি এই কুরবানির সম্পর্কে আলোচনার মধ্যেও, এই জন্য প্রায়োরিটি দিচ্ছি মহান রব্বুল আলামিন এই নামাজ সম্পর্কে সূরা আল কিয়ামাতে বলতেছেন 31-32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। দেখুন এই আয়াতের অর্থটা, আমরা যে কুরবানি দিচ্ছি এই কুরবানিটা কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আর এই কুরবানিটা কারা দেয়? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঠিক কিনা? যারা আল্লাহকে সত্য বলে মেনেছে, ঠিক কিনা? যারা আল্লাহকে এককভাবে আল্লাহ তাআলার প্রতি আত্মসমর্পণ করেছে। যে ব্যক্তি বলবে আমি মুসলিম, আসলিম, আসলিম থেকে এসেছে মুসলিম, আসলিম মানে আল্লাহ তাআলার প্রতি আত্মসমর্পণ করা, পরিপূর্ণতা রূপে আল্লাহ তাআলার প্রতি আত্মসমর্পণ করা। যেহেতু মুসলিম আমি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছি, সেক্ষেত্রে আমি আল্লাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস করেছি। আল্লাহ তাআলা বলতেছেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সে সত্যকে বিশ্বাস করেনি এবং নামাজও পড়েনি। তাহলে এখানে কি মানে অন্তর্ভুক্ত আছে না নাই? যে ব্যক্তি আল্লাহকে পরিপূর্ণভাবে ঈমান, আল্লাহ তাআলার প্রতি আস্থা, সেই ব্যক্তির আবার কিসের কুরবানি, ঠিক কি না? সেই ব্যক্তির আবার কিসের কুরবানি, কিসের আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমল? একটু চিন্তা ভাবনা করেন। দেখুন আজকে যারা কুরবানির জন্য ছোড়াছড়ি করতেছেন, তারা দেখুন নামাজ কালাম পড়েছেন কিনা। যদি নামাজ পড়ে থাকেন তাহলে আপনি সত্যকে গ্রহণ করেছেন, অ্যাকসেপ্ট করেছেন। আর যদি নামাজ না পড়ে থাকেন আজকে থেকে সচেতন হন ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, যারা সত্যকে গ্রহণ করেনি তারা নামাজও পড়েনি। তাহলে যারা ফজরের নামাজ পড়েনি তারা সত্যকে গ্রহণ করে নাই। এই আয়াতটা বোঝা যাচ্ছে কিনা? এইটাই বোঝা যাচ্ছে না? যারা সত্যকে গ্রহণ করেনি, আল্লাহকে এককভাবে আল্লাহ তাআলার প্রতি আত্মসমর্পণ করেনি, আল্লাহকে বিশ্বাস করেনি, তারা কিন্তু নামাজ পড়ে না। যারাই বিশ্বাস করেছে তারাই কিন্তু সুন্দর ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহর জন্য মসজিদে গিয়ে এসে নামাজ আদায় করেছে, ঠিক কিনা? আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি কি আমার কথা বলতেছি, বাহিরের কথা বলতেছি? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যে বলছে সেই কথাই বলতেছি। এইটা হচ্ছে কোন সময় নাযিল হয়েছে? এই সময় হচ্ছে কাফের মুশরিকদের উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী, এই যে আপনার সাহাবারা বলে ওরা তো নামাজ কালাম পড়ে না, ওরা তো নামাজ কালাম পড়ে না, কেন নামাজ কালাম পড়ে না? আমি তো জানি যে মুসলমান যে হবে, যে ঈমান আনবে, যে আল্লাহকে বিশ্বাস করবে, সে তো নামাজ কালাম পড়বে, ঠিক কিনা? সে নামাজ কালাম করবে। তখন আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলেছেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কারণ তারা আল্লাহকে এককভাবে বিশ্বাস করেনি, তারা আল্লাহ তাআলার প্রতি আত্মসমর্পণ করেনি। ওয়ালা সাল্লা, এই জন্য তারা নামাজ পড়েনি, ঠিক না? এই জন্য তারা নামাজ পড়েনি। দেখুন ফজরের পর অনেকের সময় নামাজের যে হাদিসগুলো পড়ে, নামাজের হাদিসের মধ্যে রয়েছে যে ব্যক্তি নামাজ কালাম পড়ে না সে ব্যক্তি আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে, তার উপরে কোনো দায়িত্বই নেই আল্লাহ তাআলা, ঠিক না? আমরা যে তার উপর আল্লাহ কোনো দায়িত্ব নেই। আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন মুসলমানদের, মুসলিমদের, যারা ইসলাম গ্রহণ করেছে, তারা ঈমান এনেছে, তাদেরকেই আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছে। তাদের দায়িত্ব নেয় যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে না, ঠিক কিনা? তাদের জাহান্নামে দিবে কাদের? যারা আল্লাহ তাআলার মানে হুকুম আহকাম মেনে চলে না, তাদেরকেই তো জাহান্নামে দিবে। আর যাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছে তারা অবশ্যই আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন, আর তারাই জান্নাতে যাবে, ঠিক কিনা? আমার কথা বুঝতে পেরেছেন? আমার কথা পুরো আয়াত দিয়ে বোঝাচ্ছি। তবু যদি আপনারা আজ থেকে নামাজ বাদ দিয়ে যদি আপনারা অন্যথায় এলোপাথারি চলেন, তাহলে আপনি নিজেকে প্রতিনিয়ত নামাজের সময় যারা জিজ্ঞাসা করবে এই তুই কি মুসলমান, তুই কি মুসলমান? তুই যে নামাজ বাদ দিলি, এখন যদি মারা যাস তাহলে তুই কোথায় যাবি? তুই কোথায় যাবি? এই জন্য নামাজের কথা বলতেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলছেন নামাজ পড়ো, এরপরে তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করো। ওয়ানহার
কোরবানি করো আল্লাহর রাস্তা। এখানে দুইটা জিনিস বোঝাচ্ছে, আল্লাহ তাআলা বোঝাচ্ছে যে মানে আত্মিক যে ইবাদত রয়েছে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার যে একটা মাধ্যম রয়েছে সেটা হচ্ছে নামাজ। সেটা কি? নামাজ। এরপরে যে পাশাপাশি কোরবানির কথা বলা হচ্ছে, এটা হচ্ছে বাহ্যিক মানে শারীরিক, মানে শারীরিক দৃষ্টিতে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যে কি রয়েছে এটা হচ্ছে শারীরিক, অর্থাৎ সম্পদ দিয়ে আল্লাহকে বোঝাচ্ছে, হে আল্লাহ আমার সম্পদ আপনার জন্যই। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে আমি কিনে এনেছি, তোমাদের জান মাল পরিবর্তে আমি তোমাদেরকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি, তোমাদের জান এবং মাল। তে জান কিনে নিয়েছে, তাদের জানের জন্য আমি নামাজ পড়লাম। জানের জন্য কি বললাম? নামাজ পড়ো। নামাজের মধ্যে কি টাকা পয়সা দিতে হয়? টাকা পয়সা দিতে হয়? টাকা পয়সা দিতে হয় না। এরপরে বলতেছে তোমাদের কিন্তু মালের জন্য আমি কিনে নিয়েছি। মাল, তোমাদের যে মাল রয়েছে ওটাও কিন্তু আমারই, আমি কিনে নিয়েছি, কারণ তোমাদের জান্নাত দেব। সেই ক্ষেত্রে তোমরা যে কোরবানি করতেছো এটা মাল নাকি? এটা মাল না, সম্পদ না। এই যে সম্পদ তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতেছো, এটা কিন্তু আমি এটার জন্যই তোমাদেরকে জান্নাত দেব। আল্লাহ তাআলা এটা বোঝাচ্ছেন, অর্থাৎ শারীরিক বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যেন আল্লাহ তাআলাকে সম্পদের সন্তুষ্টি করতে পারে। আলহামদুলিল্লাহ বলেন। কত সুন্দর করে বলতেছে। তবুও যদি আপনারা না বোঝেন, নামাজের দিকে না ছোটেন, তাহলে আমার আর কিছু করার নাই। কারণ প্রত্যেকটা সময় একটা না একটা ইবাদত আসে, সেই ইবাদতের পাশাপাশি নামাজের কথাও বলা থাকে। কারণ নামাজ দৈনন্দিন ইবাদত, আর এই যে কোরবানি এটা হচ্ছে একক ইবাদত, অর্থাৎ প্রতি বছরেই আল্লাহ তাআলা একবার ইবাদতের অন্তর্ভুক্ত করেন, প্রতি বছরে একবার আসে। তাই এই একবারকে পরিপূর্ণ করার জন্য, সাফল্য করার জন্য নামাজ প্রয়োজন, ঠিক কিনা? আমার কথা কি বোঝা যাচ্ছে? পরিপূর্ণ করার জন্য হচ্ছে নামাজ প্রয়োজন। এই জন্য বলতেছেন আল্লাহ তাআলা যে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। সেই ব্যক্তি শব্দকে গ্রহণ করেনি, যে ব্যক্তি কোরবানি দিচ্ছে কিন্তু নামাজ পড়ে নাই, সেই ব্যক্তি শব্দকে গ্রহণ করে নাই। এমনি খালি গোশত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছেন, এমনি এমনি মানুষকে দেখানোর জন্য। আল্লাহ বোঝাচ্ছেন মানুষকে দেখানোর জন্য এমনি কোরবানি দিচ্ছেন। তাছাড়া কোরবানির দিন কিন্তু হট্টগোল লাগতো না। কারা হট্টগোল বাজায়? যারা নামাজ কালাম নিয়মিত করে না, ঠিক কিনা? গোশত নিয়ে পালাপালি করে, মারামারি করে, ঠিক কিনা? কিন্তু যারা নামাজ পড়ে তারা কোরবানি দেখবেন সচেতন, নামাজে ঠিকই আসে, কোরবানি দিচ্ছে, নামাজে ঠিকই আছে, কোরবানি দিচ্ছে। একটু দেখবেন, খেয়াল করে দেখবেন, এবং নিজেকেও দেখবেন আসলে কি আমি নামাজ পড়তেছি কিনা, আমি তো কোরবানি দিচ্ছি। কোরবানি এই আয়াত দ্বারা আপনাদের এই জন্য উল্লেখ করলাম যেন আপনারা নামাজটাকে গুরুত্ব দেন। তা আজকে থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে নামাজের টাইম পাবো তো? ইনশাআল্লাহ পাবো। তাহলে আমাদের কি করতে হবে? কোরবানি করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কি করতে হবে? কোরবানি করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে যদি যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছে, সেই ব্যক্তি যেহেতু পূর্বে জানে নাই যে নামাজ না পড়লে কি কার অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, সেটা তো সে খেয়াল করেনি। তো আজকে তো আপনাদের খেয়াল করে দিলাম, আজকে তো খেয়াল করে দিলাম। আজকে থেকে ইনশাআল্লাহ নামাজ পড়েন। যারাই কোরবানি দিচ্ছেন শুধু তারাই নামাজ করবেন না, যারা কোরবানি দিচ্ছেন না, যারা মুসলিম নামে দাবি করতেছেন, তাদেরকেও আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বলছেন সম্মানিত হাজিরিন, নামাজ পড়তে হবে। মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছিলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহ, আপনার কাছে সর্বোত্তম ইবাদত কি? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, আকিমুস সালাতা লিযিকরি। আমার কাছে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে সালাত। সবচেয়ে উত্তম ইবাদত কি? সালাত। মানে আল্লাহ তাআলার প্রতি স্মরণ করা নামাজের মাধ্যমে। এইটাই হচ্ছে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে গেলেন মেরাজে, তখন নামাজের কথাই বললেন, ঠিক কিনা? প্রত্যেকটা জায়গায় যদি নামাজের কথাই বলা হয়, তাহলে কেন আপনি নামাজ পড়বেন না? কেন পড়বেন না? নামাজ পড়েন। আমি যে আজকে নামাজের কথা বললাম, মাইন্ড করেন না, বলবেন যে হুজুর প্রত্যেকটা সময় নামাজের কথা বলেন। আরে ভাই, নামাজের কথা এই জন্য বলতেছি, নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। প্রতিনিয়ত আপনি ফজর পড়েন নাই, কুফরির অন্তর্ভুক্ত হলেন। যদি ওই অন্তর্ভুক্ত মারা যান, কুফরির অন্তর্ভুক্ত মারা গেলেন, এই জন্য আবার নামাজের কথা বললাম। তাহলে দেখেন, এই জন্য নামাজের কথা বলতেছি, নামাজকে একটু প্রায়োরিটি দেন। ঈদের দিনেও কিন্তু নামাজ কালাম করি, আমরা নামাজ কালাম বাদ দিয়ে আমরা গরু কাটাকাটি করি, ঠিক না? তো আমি মুরব্বীদের বলবো, সমাজের মুরব্বী যারা আছেন, আপনি তো অন্য ভাগীদারও আপনার সাথে হবে, অন্য ভাগীদারের গোশত তো আপনার কাছে যাবে, ঠিক কিনা? তাহলে আপনি সমাজ যেহেতু চালাবেন, তাহলে এই কথাগুলো একটু বলে দিন যে ভাই, সমাজের ভিতর আসো, একটু ভালোভাবে থাকো, যেহেতু আল্লাহর রাস্তায় দিচ্ছ, তার নামাজের জন্য একটু আসো, ডাকবেন। আমি
ঈদের দিন তো আসবো, আমি নিজে ডাকবো ইনশাল্লাহ। আমি দেখবো কে নামাজের জন্য ডাকে। এখানে তো মসজিদ একদম কাছাকাছি, দূরত্ব তো না। আমি দেখবো কে নামাজের জন্য আসে। আমরা সকাল সকালে আসবো এবং সুন্দর পোশাক পরিধান করব। আমরা আতর নেব, আমরা কি করবো, সুরমা নেব, সুন্নাত গুলো যে রয়েছে সেগুলো আমরা পালন করব। এরপরে আমরা ডান পাশ দিয়ে তাকবীর পড়তে পড়তে আসবো। শোনেন, কুরবানি সামর্থ্য তার উপর হয়েছে যার কাছে 7.5 তোলা স্বর্ণ, যার 52 তোলা 52.5 তোলার উপর হয়েছে, তার উপর কোরবানি দেওয়া উচিত। এখন বলবেন যে কোরবানি ঈদ গেল, তো আমি কোরবানি দিতে পারলাম না, এখন কোরবানি আমার তো সামর্থ্য হয়েছে। অর্থাৎ কোরবানি ঈদের থেকে শুরু করে, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের মধ্যে যদি কারো কোরবানির সামর্থ্য হয়, আপনার উপর কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। আপনার উপর কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। আপনি ঈদের পরের দিনও কোরবানি দিতে পারবেন, তারপরের দিনও কোরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে ঈদকে ঘিরে আমরা সকলে সচেতন থাকবো। আজকে থেকে নামাজ কালাম করবো এবং সন্তান আদি যারা আছে সকলকে নামাজের আহ্বান করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নামাজ কালাম এবং কোরবানি ঈদ সকল ইবাদত আমাদের জন্য আল্লাহ কবুল করে। সকল বলে আমিন।